হ্যালো বন্ধুরা, দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি। আজ আমি বানাবো পুঁটি মাছের ঝোল। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি ইনগ্রিডিয়েন্টস। দেখো এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা এবং কিছু ধনেপাতা নিয়েছি। প্রথমে আমি দেখো মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে। এবার দেখো এখানে আর কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন লবণ, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। প্রথমে আমি মাছগুলোকে দেখো ভালোভাবে ভেজে নিলাম। মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নিয়ে তারপরে আমি এখানে মাছের ঝোল রেডি করব। আর আজকে আমি মাছের ঝোল শুধুই বানাবো, কোনো আলু বা অন্য কোনো সবজি এখানে কিছু দেব না। দেখো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে তেল নিয়েছি, তেলে শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতাটা দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে তার মধ্যে আদা রসুন বাটা ছেড়ে দেবো। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু সামান্য কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি ধীরে ধীরে এর মধ্যে যে শুকনো মশলাগুলো সেগুলো আমি দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এইগুলো সব আমি দিয়ে দেবো। আর তার সাথে লবণ হলুদও পরিমাণ মতন দিয়ে দিলাম। দেখো তারপরে আস্তে আস্তে কষাতে থাকলাম। যখন কষানো হয়ে গেল ভালোভাবে, দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। দেখো আমি কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে আবার একটু কিছুক্ষণ ধরে কষিয়ে মশলাটা, দেখো জল বেরিয়েছে মশলা থেকে বা তেল ছেড়ে দিয়েছে। তারপরে টমেটোগুলো ছাড়লাম। টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে আমি উষ্ণ গরম জল মশলাগুলোর মধ্যে ছেড়ে দিলাম। দেখো আমি উষ্ণ গরম জলটা দিয়ে যখন গরম জলটা ভালোভাবে মশলার সাথে ফুটে উঠবে তারপরে ধীরে ধীরে দেখো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে 5 মিনিট মতন প্রথমে ঢেকে আমি রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আমি আবার মাছগুলোকে ভালোভাবে উল্টে দেবো। দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এবার আমার 5 মিনিট হয়ে গেছে। দেখো আমি এখন আবার মাছগুলোকে ভালোভাবে উল্টে দেব। উল্টে দিয়ে কিছুক্ষণ আবার রান্নার জন্য রেখে দেব, স্লো আঁচে দেব এবার, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। দেখো আমার কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এর উপর দিয়ে আমি একটু গার্নিশের জন্য কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম, এতে কাঁচা লঙ্কার সেন্টটা তরকারির ঝোলে চলে যায়। আর ধনে পাতাটা দেখো আমি ছড়িয়ে দিয়েছি। দেখো দেখতে কি সুন্দর দেখাচ্ছে মাছের ঝোলটা। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি আমার ছেলে স্কুল থেকে এসে ওকে খেতে দেব। এখান থেকে মাছের ঝোল নিয়ে নিলাম, দেখো ছেলেকে এবার খেতে দেব। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি আমার ছেলেকে খেতে দিয়েছি, তো আজকের জন্য চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে বাই বাই, টাটা।